বিশ্বাস নেই, তাই না? আজ আছি, কাল নাও থাকতে পারি, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তা না হলে মা, বড় মর্মান্তিক বিষয় মা, এই যে এই গ্রামেরই একজন দাদা ভাই, আমার দাদা হবে আশা করি, ওই কুম্ভ মেলায় গিয়ে মা প্রাণটা চলে গেল, তাই না মা? এই যে প্রাণ পাখি কখন উড়ে যাবে কেউ কি জানতাম যে উনি এইভাবে চলে যাবে? কেউ জানতাম না, তাই না মা? তাই আজ যে আমি এখানে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পর যে দাঁড়িয়ে থাকতে পারবো কিনা তারও আমাদের কোনো গ্যারেন্টি নেই, তাই না? তা যথাসময় দেহে প্রাণ আছে, হরি কথা কৃষ্ণ কথা বলতে হবে, হরি কথা কৃষ্ণ কথা আমাদের শুনতে হবে। তাই ললিতা সখী বলছে, রাধে তুই হচ্ছিস কৃষ্ণ বিদ্বেষী, তোর কাছে তো থাকা উচিত নয়। সখীগণ ললিতাকে, আহা, রাধারানীকে রেখে একা চলে যাচ্ছে, এমন সময় কি হয়েছে গো? আলো এক সহচরী, ওরে আওয়ালো এক সহচরী, আলো এক সহচরী, আওয়ালো এক সহচরী, সখী গণে কহে বেরি বেরি, ওরে সখী গণে কহে বেরি বেরি, সখী গণে কহে বেরি বেরি, আমার সখী গণে কহে বেরি বেরি, আমার রাইকে কেন কাঁদাইলি, আমার রাইকে কেন কাঁদাইলি, রাইকে কেন কাঁদাইলি, আমার রাইকে কেন কাঁদাইলি, ও ললিতা ও বিশাখা, রাইকে কেন কাঁদাইলি, বলি ও ললিতা কবি শাখা রাইকে কেন কাঁদাইলি, ও ললিতা ও বিশাখা, আমার রাই তো কিছু জানতো না রে, রাইকে কেন, নিতাই গৌর হরে রাম, রাইকে কেন কাঁদাইলি, রাইকে কেন কাঁদাইলি, সখীগণ বলছে, দেখো বৃন্দা, আমাদের কোনো দোষ নেই গো, আমরা রাধারানীকে বারবার নিষেধ করেছিলাম, রাধে কে গোঠে মাঠে বালক বাঁশি বাজায় তার বাঁশি শুনিস না। রাধারানী বলছে, দেখ সখী, তোরা যে বাঁশি শুনতে নিষেধ করছিস, কিন্তু বাঁশি শুনতে হলে যে আমার কালার বাঁশি শুনতে হয়। কি গো মা, তবে কি আরো বাঁশি আছে? বলে, হ্যাঁ গো, অনাদি কাল হতে বাঁশি বাজে দুটো, এক কালের বাঁশি আর এক কালার বাঁশি। কালের বাঁশি শুনে কারা না, আমাদের মতো মায়াবদ্ধ জীব শুনে কালের বাঁশি, আর কালার বাঁশি শুনে যারা গোপী অনুজ্ঞা হয়েছে তারাই শুনে আমার কালাচন্দ্রের বাঁশি। কিন্তু মহাজন কি বলছে গো, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশির সুরে বনে বনে, ওই না বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে
আমাদের কোনো দোষ নেই গো। আমরা রাধারানীকে বলছিলাম, রাধে বাঁশির সঙ্গের রূপ দেখলে বেশ করলি, কিন্তু তার সাথে প্রেম করিস না। তাই আমরা এখন চলে যাচ্ছি। বৃন্দা বলছে, সখী তোরা সকলে চলে যাবে, কিন্তু আমাদের রাধারানী একা থাকবে না, রায় থাকবে আর রায়ের মান থাকবে। তাই বৃন্দা রাধারানীকে বলছে, এই রাধে মান করেছিস তো কি হয়েছে, মান করে কি কানতে হয়? ও মানে কয়লি তো কইলি সখী প্রাণ গোবিন্দের স্বামী। ও মানে কয়লি তো কইলি সখী প্রাণ গোবিন্দের স্বামী। ও মানে সে যাক না কেন কোথায় যাবে, কেন কোথায় যাবে, যাক না কেন কোথায় যাবে, জাগনা কেন কোথায় যাবে, উনো লটাব ছাড়ানি। ও মানে ধরে হরে হরে সখী প্রাণ গোবিন্দের স্বামী। ও বলা গো ওই ওকে না করে সারে, আর ফিরে আসতে হবে, ওকে আবার ফিরে আসতে সখী হবে, আবার আসতে হবে। ওকে আবার ফিরে আসতে হবে। তোর প্রেমে সে বাধায় আছে, আবার ফিরে আসতে হবে। তোর প্রেমে সে বাধা আছে, আবার ফিরে আসতে হবে। তোর প্রেমে সে বাধায় আছে, আবার ফিরে আসতে হবে। তোর প্রেমে সে বাধা আছে, আবার ফিরে আসতে হবে। সখীগণ বলছে, রাধে মান করেছিস তো কি হয়েছে? প্রেমে কারি গর মোরা যত সখীগণ, এই যে এই সখীগণকে দেখছিস না, এরা যেমন তেমন সখী নয় রে। না রে, এরা কি জানিস? প্রেমে কারি গরে মোরা যত সখীগণ, প্রেমকারী কর্মরা যত করিবা, প্রেমে কারি গরে মোরা যত সখীগণ। ওরে হে ভাঙিলে গড়িতে জানি রীতি রতন, ভাঙিলে গড়িতে জানি রীতি রতন। আমরা প্রেমের কারিগর, সখী আমরা প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর, আমরা প্রেমের কারিগর। প্রেমের কারিগর। বৃন্দা বলছে, সখী আমি যাবো শ্যামান্তে। তাই কি করেছে মা, রাধারানীর চরণ ধুলি মাথায় লয়ে আজ বৃন্দা চলেছে শ্যামান্তে। কেমন ভাবে? কুঞ্জর বড় গতি মন্থর, কুঞ্জর বড় গতি মন্থর, গমন করত নারী, আরে গমন করত নারী। যা বট তট বংশী বট, যা বট তট বংশী বট, বনহি বনহেরি, আরে বনহি বনহেরি।
বাবা এইভাবে বৃন্দা আজ শ্যাম আনতে চলেছে মা। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন আমার কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি বল হরি বল। বৃন্দা মনে মনে চিন্তা করছে আমি তো কৃষ্ণ নিতে এসেছি, কিন্তু কৃষ্ণকে জানতে দেওয়া যাবে না যে আমি তাকে নিতে এসেছি, তাই তো? তাই কি করছে মা? বৃন্দা আনা মনে চলে যাচ্ছে, কৃষ্ণকে দেখে আনা মনে চলে যাচ্ছে মা। আর এদিকে কৃষ্ণ যেই না বৃন্দাকে দেখেছে মনে মনে ভাবছে নিশ্চয় রাধারানীর মান ভেঙেছে, তাই বৃন্দা এসেছে আমাকে নিতে, তেমন আনা মনে চলে যাচ্ছে কেন? তাই কি করছে? বলছে ও বৃন্দা। বৃন্দা মনে মনে ভাবছে শ্যামনগর আর একবার ডাকো তবে সাড়া দেবে। বলে ও বৃন্দা, তাও সাড়া দিচ্ছে না। বলে শোনো শোনো শ্যামনগর, তুমি ডেকে দেখো ডাকার কত জ্বালা, তাই না? ভগবানকে তো একবার ডাকলে সাড়া পাওয়া যায় না, তা তুমি আজকে ডেকে দেখো ডাকার কত জ্বালা। তাই বলছে এই যে ও বৃন্দা। বলে শুনতে পাচ্ছ না? ওটা দাঁড়াও, এতবার করে ডাকছে শুনতে পাচ্ছ না? তা বলি একাকিনী নারী হয়ে এ বনমাঝে কি জন্য এসেছে? বলে আর বলো না, এ বনমাঝে কি জন্য এসেছি জানো? আমি ফুল নিতে এসেছি, ফুল নিতে এসেছি, ফুল নিতে এসেছি, আমি ফুল নিতে এসেছি, তোরে তো আসি নাই নিতে, ফুল নিতে এসেছি, তোরে তো আসি নাই নিতে, ফুল নিতে এসেছি, তোরে তো আসি নাই নিতে, ফুল নিতে এসেছি। তোরে তো আসি নাই নিতে, ফুল নিতে এসেছি। গোবিন্দ বলছে ফুল? বলে এ সময় ফুল কি হবে গো? এগো এ সময় ফুল কি করবে? আর বলো না, আমাদের রাধারানী একটা মান দেবীর পূজা করেছে গো। বাহ 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 বাহ। বলে অনেক দেবীর নাম শুনেছি, এই মান দেবীর তো নাম শুনি না। এই বলে প্রথম শুনলাম গো। এই প্রথম শুনলাম, তাই তো? বলে হ্যাঁ গো শ্যামনগর, রাধারানী মান দেবীর প্রতিষ্ঠা করেছে, আর সেই মান দেবীর পূজার জন্য ফুল নিতে এলাম কৃষ্ণ কলি, নিতে এলাম কৃষ্ণ বলি, নিতে এলাম কৃষ্ণ কলি, ফুল নিতে এলাম কৃষ্ণ বলি, রানী দেবে পুষ্পানে ঝোলি, নিতে এলাম কৃষ্ণ কলি। রাধারানী দেবে পুষ্পাঞ্জলি, নিতে এলাম কৃষ্ণ বলি। এই যে শ্যামনগর, বলো। ওই কৃষ্ণ কলি ফুলটা বৃন্দাবন মাঝে আছে, তাই বন মাঝে কি জন্য এসেছো? বলে শোনো শোনো শ্যামনগর, কৃষ্ণ কলি ফুল বৃন্দাবন মাঝে আছে তা সত্য, কিন্তু এই ফুলের কি হয়েছে জানো? বলি বোটা খসে পড়ে, ওটা খসে পড়েছে, বোটা খসে পড়েছে, ওটা খসে পড়েছে, সে ফুলে হবে না পূজা, বোটা খসে পড়েছে। এ ফুলে হবে না পূজা, ওটা খসে পড়েছে। বলে ও বৃন্দা, বলে আমাকে তো সবাই কৃষ্ণ কলি বলে ডাকে, তা আমায় নিয়ে চলো না, ওই রাধা চরণে অর্পণ করবে। বলে না না শ্যামনগর, আমার যে আরো একটা ফুলের দরকার, সেই ফুলটা কি জানো? নীল কোমল। বলে ও বৃন্দা, আমাকে তো সবাই নীল কোমল বলে ডাকে, তবে আমায় নিয়ে চলো, ওই রাধা চরণে অর্পণ করবে। আচ্ছা শ্যামনগর তুমি বলো তো, তুমি কোমল না কমল? মাগো, কমল শব্দ হচ্ছে কঠিন, আর কোমল শব্দ হচ্ছে নরম। বলে কেন? আমি হলাম কোমল। আচ্ছা শ্যামনগর তুমি বলো তো, তোমার কোন স্থানটি কোমল? কেন কেন? আমার শিরোকমল? হতেই পারে না। হতেই পারে না, তাই তো? ওই শিরোকমলে তুমি নন্দের বাধা বহন করেছো না, ও তো কোমল হতে পারে না। বেশ বেশ। আচ্ছা বৃন্দা, তাহলে এই যে নয়ন দেখছো না, এই নয়ন আমার কোমল। ওটাও কমল না। ওটাও কোমল নয়। বলে শোনো শ্যামনগর, যে বংশের প্রতি একবার দৃষ্টি দাও, সেই বংশে বাতি দিতে থাকে, ওটা তো কোমল নয়। আচ্ছা আচ্ছা বৃন্দা, তাহলে আমার স্কন্ধ কোমল? ওটাও নয়। ওটাও কোমল নয় শ্যামনগর। মনে করে দেখো, ওই ব্রজরাখালকে তুমি স্কন্ধে করে বহন করেছিলে না? তা করেছি সত্য। আচ্ছা বৃন্দা, তাহলে আমার এই যে কর কোমল, ওটাও তোমার কোমল নয়। কেন? তা তুমি বাম করের কোণে
কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন না, তা করেছে সত্য। তাহলে শোনো না বৃন্দা, আমার জানু কোমল, ওটা তো শ্মশান ভূমি। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে জানু দেশে বধ করেছিলেন না, বৃন্দা তা করেছে সত্য। তাহলে আমার চরণ কোমল, ওখানেও তোমার দাগ আছে, ঊনবিংশতি চিহ্ন আছে গো। তুমি দাগি, চোর, চোরের শিরোমণি। এই যে তোমায় একখান প্রণাম। দেখবেন মা, যারা সিদ্ধান্ত চোর হয় তারা কি করে, যারা সামান্য চোর হয় তারা কি করে মা, পেটের দায়ে যা কিছু পায় গৃহস্থের বাড়ি গিয়ে তাই নিয়ে চলে আসে, তাই তো? যারা সামান্য চোর হয় ঘটি বাটি যা পায় তাই নিয়ে চলে আসে। আর যারা সিদ্ধান্ত চোর হয় তারা কি করে মা, গৃহস্থের বাড়ি বাড়ি গিয়ে সব থেকে উচ্চ প্রাচীরকে ভেঙে দিয়ে সব থেকে মূল্যবান বস্তুটিকে হরণ করে নিয়ে আসে। গোবিন্দ আর বলছে, আচ্ছা বৃন্দা, আমি কোন গৃহস্থের বাড়ি গিয়ে কোন উচ্চ প্রাচীরকে ভেঙে দিয়ে কি মূল্যবান বস্তু অপহরণ করেছি? বলে, জানো না সামনে, নারী জাতির উচ্চ প্রাচীর কি জানো? অষ্টপাশ। জাতি, যৌবন, কুল, শীল, মান, গৌরব, ধৈর্য ও ঘৃণা, এই হলো নারী জাতির উচ্চ প্রাচীর। অষ্টপাশকে ভেঙে দিয়ে সব থেকে মূল্যবান বস্তু হচ্ছে নারীর মন। সে মনকে তুমি চুরি করেছো। নারীর মন চুরি করে মন চোর নামে খ্যাত হয়েছে। গোপী গৃহে বসন চুরি করে বসন চোর নামে খ্যাত হয়েছে। এই ভক্তের জন্মার্জিত পাপকে চুরি করে পাপ চোর নামে খ্যাত হয়েছে। হে চোর পরম পুরুষ, তোমায় একখান প্রণাম। যে না এই কথা বলেছে, গোবিন্দ বলছে, আচ্ছা বৃন্দা, তবে কি তুমি আমায় সত্যি রাধার কাছে নিয়ে যেতে পারবে না? বলে, শোনো সামনা গো, এই বৃন্দা পারে না এমন কোনো কাজ নেই। আমি জলের মধ্যে আগুন লাগাতে পারি, আবার ওই যে ঘরে ঘরেও আগুন লাগাতে পারি, আর শাশুড়ি বয়ে আরো ভালো আগুন লাগাতে পারি। তা আমি পারি না এমন কোনো কাজ নেই। তবে তোমায় একটা কাজ করতে হবে, কি জানো? ও গো মালিনী বেশে যদি যেতে পারো শ্যামে, মালিনী বেশে যদি যেতে পারো, তুমি মালিনী ভাঙিলে ভাঙিতে পারে মানিনী রমা, ভাঙিলে ভাঙিতে পারে মানিনী রমা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনী রমা। এই যে শাসাগর বলে, পারবে যেতে? বলে, পারবে মানে তুমি আমায় আজ যা বলবে আমি তাই করব। বেশ, তা বৃন্দা, আমি যে মালিনীর বেশে যাব, তা বেশ কোথায় পাবো? বলে, এক কাজ করো, মা যোগমায়াকে স্মরণ করো। গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া মা আমার গোবিন্দের নিকটে এসে আজ মালিনীর বেশে গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে? বেশ ভালোই সাজা হয়েছে, দারুণ সাজা হয়েছে। যেমন কর্ম তেমন ফল, মানে চন্দ্রাবনের কুঞ্জে গিয়েছিল তো, তাই বলছে যেমন কর্ম তেমন ফল।
বাবা আচ্ছা বৃন্দা তাহলে আমি যাই। বলছে দাঁড়াও দাঁড়াও শ্যামনগর, যাচ্ছ যাও, তবে একটা কথা শুনে রাখো। কি কথা? না বলে আমাদের রাধারানীর সাথে একটু বুঝে সুঝে কথা বলবে, কেমন? কারণ বলা তো যায় না, ওই কথা বলতে যেয়ে যদি তোমাকে শ্যামনগর বলে চিনে ফেলে, আর চিনে ফেলে যদি তোমাকে তাড়িয়ে দেয়, তা তোমাকে তাড়িয়ে দিলে তো তোমার অনেক জায়গা আছে, মানে চন্দ্রাবনের কুঞ্জে গিয়েছিল তো, তাই বলছে তোমাকে তাড়িয়ে দিলে তোমার অনেক জায়গা আছে, যেহেতু আমি তোমাকে নিয়ে যাচ্ছি, আমাকে তাড়িয়ে দিলে তো আমার কোনো জায়গা নেই, তাই একটু বুঝে সুঝে কথা বল। তাই কি করছে মা, বৃন্দার কথা শুনে আজ গোবিন্দ চলেছে মালিনীর বসে রাধারানীর কাছে। তোমরা কেউ মালা নেবে গো ও ব্রজবাসিনী, বলে ধরে হরে হরে তোমরা তো মালা দেবে গো ও ব্রজবাসী, তোমরা মালা দেবে গো ও ব্রজবাসী, মালা দেবে গো ও ব্রজবাসী। এইভাবে কি করছে মা, ব্রজের পথে পথে চলেছে আর বলছে এই যে ব্রজবাসী, তোমরা কেউ মালা নেবে গো ও ব্রজবাসী, তোমরা কেউ মালা দেবে গো ও ব্রজবাসী, মালা দেবে গো ও ব্রজবাসী। মালা এক আছে নয় দু আছে নয় গো, মালা এক আছে নয় দু আছে নয় গো, মালা এক আছে নয় দু আছে নয় গো, ও মালা এক আছে নয় দু আছে নয় গো, আমি মালা হালাই এনেছি, তোমরা কেউ মালা দেবে গো ও ব্রজবাসী, তোমরা মালা দেবে গো ও ব্রজবাসী, মালা দেবে গো ও ব্রজবাসী। এইভাবে মা মালা বিক্রয় করতে করতে যে না রাধারানীর কুঞ্জের দ্বারে এসে দাঁড়িয়েছে, আর এদিকে বৃন্দাবন যায় যে শ্যামনগর, বলো দাঁড়াও দাঁড়াও, আমি আগে ওই রাধারানীর কাছে প্রবেশ করব, যদি তোমাকে যাওয়ার অনুমতি দেয় তবেই তুমি যাবে, কেমন? তাই কি করেছে মা, বৃন্দা রাধারানীর কাছে গিয়েছে, গিয়ে বলছে এই রাধে, তোর বধূকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পেলাম না, এই পথের ধারে এক মালিনীকে পেয়েছি রে, তুই কি তোর বধূর জন্য মালা কিনবি? কিনবি কি রে ডেকে আন। যেই না বলেছে ডেকে আন, রাধারানী কুঞ্জের ধারে ছুটে গিয়ে বলছে এই যে ও মালিনী, এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। আমরা সবাই মালা এনেছি। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। রাধারানী মালিনীকে কাছে কি পেয়ে বলছে এই যে ও মালিনী, এসো এসো, আমি তোমার সাথে দুটো কথা বলি। আচ্ছা মালিনী, এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। 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 মালিনীকে বলছে এই যে ও মালিনী, তোমার কি বানাবে কোথায় ধামে গো, তোমার কি বাগানে কোথায় থামবো? কোথায় থামবো? তোমার কি বানাবে কোথায় ধামে গো, ও তোমার কি বাগানে কোথায় থামবো? শুনে প্রাণ শীতল করিব, এসো এসো মালিনী গো, ধরে হরে হরে তোমরা তো মালা দেবে গো ও ব্রজবাসী, তোমরা তো মালা দেবে গো ও ব্রজবাসী। রাধারানী বলছে ও মালিনী, বলে তোমার নাম কি গো বা ধাম কোথায়? মালিনী বলছে ও রাধারানী, জানো তো আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওরা ছন্দে, আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওরাই ছন্দে। আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওরা ছন্দে। আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওরা ছন্দে। মালিনী বলছে এই যে রাজনন্দিনী, আমার ঘর বাড়ি, আমার ঘর বাড়ি নেই, তবে কি জানো তো, বলছে ও মালিনী আমার কোনো
ঘর বাড়ি নেই, তবে এই যে এই মায়েদেরকে দেখছো না, আমি যেখানে যাই যদি আমায় ভালোবেসে যে জন ডাকে, ও গো আমায় ভালোবেসে যে জন ডাকে, আমায় ভালোবেসে যে জন ডাকে, আমায় ভালোবেসে যে জন ডাকে, আমি যাই তাহার বাড়ি। তোমরা কেউ বাংলা দেবে গো, ঘরে 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 তোরা তো মালা দেবে গো, ও বাজবাসে, তোরা তো মালা দেবে গো, ও বাজবাসে। রাধারানী বলছে, ও মালিনী, তোমার সাথে কথা বলতে না আমার খুব ভালো লাগছে জানো। তা বলি মালিনী, তোমার মা বাবা আছে? বলে হ্যাঁ গো, মা বাবা আছে। তা বলি তোমার মায়ের নাম কি গো? সর্বনাশ। হ্যাঁ, এবার কি হবে? মিশেল হুসেল করে বলে দে, তাই তো? আর শোনো শোনো, আমার মায়ের নাম কি জানো? আমার মায়ের নাম হচ্ছে সুযশোদায়িনী। বাবা বাবা। বলি বাবার নাম? বাবার নাম সর্বনাশ। বলি বাবার নাম কি বলবো? ওই একটু বলে দে না, মিলিঝুলি করে। বাবার নাম, আমার বাবার নাম কি জানো? ওই পশুপতি গো, পশুপতি। পশুপতি। বাবা বাবা। তা হ্যাঁ গো, তোমার নামটা কি? সর্বনাশ, ধরা পড়ে যাব না তো? আমার নাম একে, নিজের নাম বলতে এত সময় লাগে? অনেকগুলো নাম তো, কোনটা বলবো তাই ভাবছি। 108টা নাম, একটা নয়। আর বলো না, আমার নাম কি জানো? আমার নাম হরিমালিনী। সোনা সোনা ওরা জানে। আমার নাম হরিমালিনী, সোনা সোনা ওরাই ধরি। আমার নাম হরিমালিনী, সোনা সোনা ওরা জানে। আমার নাম হরিমালিনী, সোনা সোনা ওরাই ধরি। ওরা জানে। আমার নাম হলো হরিমালিনী। তবে কি জানো তো, এই যে দেখছো না, আমি তো দেখতে কালো আছি, তাই কি জানো তো, ওগো কালো বলে সবাই বলে গো, আমায় কালো বলে সবাই বলে গো, আমায় কালো বলে সবাই বলে গো, ওই আমায় কালো বলে সবাই বলে গো। আমি কৃষ্ণ মালিনী। তোমরা কেউ মালা হলে ধরে হরে হরে হরে। এই যে ও মালিনী, বলি এই যে এত মালা বিক্রি করছো, তাই মালার তো কাজ আছে তাই না? এই মালা কিন্তু মা এমনি এমনি মালা না, এই মালার অনেক কাজ আছে। গুণ আছে বলো। কি গুণ আছে জানো? আমার প্রথম মালার কি কাজ জানো? এই যে মালা দেখছো না, আগে দামটা শোনো, নেবে কিনা আগে বলো। এই যে মালাটা দেখছো না, এটার বেশি দাম নয় গো, এটা হচ্ছে 200 টাকা। আর এই যে মালা দেখছো না, এইগুলো 100 টাকা করে। তা গুণ কোনটা কেমন কি আছে? আমার মালার কি গুণ আছে জানো? আমার প্রথম গুণ হচ্ছে, আমার মালা যে না কিনবে তার শাশুড়ি ননদই মারা যাবে। হরি বল। সখীগণ বলছে সর্বনাশ, রাধে এমন মালা কেনার দরকার নেই, ওই আপদ যদি বিদায় হয় তবে তো ভালো, তাই না? কি গো, তাই তো? মঙ্গল তো, তার শাশুড়ি আছে। ও মা, আগেকার যুগে কি হতো, শাশুড়ির কথা শুনলে বউয়েদের কি হতো, শ্বাস যায় উড়ি উড়ি, শাশুড়ি তাকেই বলে, তাই তো? আর এখনকার কি হচ্ছে, বৌমাদের কথা শুনলে শাশুড়ির শ্বাস উড়ে যাচ্ছে। বৌমা, বৌমা, বৌমা নয় বৌমা।